আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যে ৩ জন প্রধান নির্বাচন কমিশনার সহ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সনের নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্তা ব্যক্তি ইনক্লুডিং শেখ হাসিনা, তাদেরকে আসামি করে যে মামলা হয়েছে সেই মামলায় ২ জন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছেন। এবং এই নির্বাচন কমিশনার মানে প্রধান নির্বাচন কমিশনার মধ্যে জনাব নুরুল হুদা, যিনি ২০১৮ সনের নির্বাচনটি পরিচালনা করেছিলেন এবং ওই সময়টিতে বাংলাদেশের ইতিহাসে রীতিমতো রাজনীতির মীর জাফরি হয়েছিল। ২০১৪ যে নির্বাচনটা এটি একতরফা নির্বাচন হিসেবে বা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে পরিচিত। এর কারণ হলো বিএনপি অংশগ্রহণ করেনি। ২০২৪ সনে একই অবস্থা। কিন্তু ২০১৮ সনে মানুষের বেদনা অনেক বেশি এই কারণে যে ওই সময়টিতে শেখ হাসিনা নিজে এমন কিছু কথা বলেছেন যার কারণে লোকজন তাকে বিশ্বাস করেছিল। তিনি বলেছেন যে, "আমি বয়স হয়ে গেছে, জীবনের শেষ প্রান্তে আমি এমন কিছু করব না যার কারণে আ জনগণ আমাকে মন্দ বলবে।" দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে, "আমি বঙ্গবন্ধুর কন্যা। আমার একটা কমিটমেন্ট আছে।" এবং তিনি তার যে সহজাত আন্তরিকতা, এই আন্তরিকতা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যেভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, ওটা যদি মোটামুটি অর্ধেক 50% ও যাকে বলে সফল হতো। এমনকি যদি ওই নির্বাচনে বিএনপি ৭০ থেকে ৮০টা সিট বিএনপিকে দেওয়া হতো। মানে যদি নির্বাচন হতো বিএনপি তো আল্টিমেটলি ১৫০ বা ২০০ সিট তো অবশ্যই পেত। কিন্তু তারপরেও যদি ম্যানিপুলেশন করার পরেও যদি সেখানে ৭০ থেকে ৮০টি আ যাকে বলা হয় আসন দেওয়া হতো এবং যেভাবে ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ ভোট হয়েছে একভাবে, তারপরে ফলাফল শীট তৈরি হয়েছে একভাবে, আর ডিক্লেয়ার করা হয়েছে একভাবে। এটা ২০১৮ তে এভাবে হয়েছে, ২০২৪ এইভাবে হয়েছে। ২-৪টি সিটে ব্যতিক্রমধর্মী ২-৪টি সিটে সরকার করেনি বা পারেনি। এর বাইরে প্রায় ৯৯% সিটেই যেটা হয়েছে, অর্থাৎ জনগণের মধ্যে ভোট দিয়েছে সেটা 5%, 10% ডাজ নট ম্যাটার। তারপরে রেজাল্ট শিট তৈরি করা হয়েছে। সেখানে দেখা গেল 40%, 48% বা 50% এটা একটা রেজাল্ট শিট তৈরি করা হলো। এখন রেজাল্ট শিটে দেখা গেল গেদু মিয়া এমপি হয়েছে। কিন্তু ঘোষণা করার সময় দেখা গেল গেদু মিয়াকে ঘোষণা না করে কদু মিয়াকে ঘোষণা করা হয়েছে। এরকম ঘটনা অহরহ বাংলাদেশে ঘটেছে। তো সেই ক্ষেত্রে ২০১৮ সনে তারা যে অপকর্মগুলো করার, সেই অপকর্মগুলো তো তারা করে ফেলেছে। কিন্তু তারপরেও যদি মাত্র দুটো জায়গাতে তারা সততা দেখাতো। একটা হলো নির্বাচনের মাঠটি প্রতিদ্বন্দ্বিতামূলক। অর্থাৎ অপকর্ম তো তারা করবেই। কিন্তু মাঠে যেটা প্রদর্শিত হতো সেটা হলো সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তারপর সবাই ভোট কেন্দ্রে গিয়েছে, নিরাপদে নির্বিবাদে ভোট দিয়েছে এবং রাত্রি পর্যন্ত ভোট গণনা সুষ্ঠুভাবে হয়েছে।